ঠিক আছে, ডেরিভেটিভের আজকে ওই শেষ ক্লাস, তার আগে ওই কয়েকটা ফর্মুলা বলে দিই, আমাদের নেক্সট ক্লাসে লাগবে। ঠিক আছে, মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো লিখে রাখো। আচ্ছা, মাল্টিপল অ্যাঙ্গেলের কনসেপ্টটা বলছি, এই ফর্মুলাগুলো একটু শিখে রাখুন। সাইন থিটা, একটু বোঝো ব্যাপারটা। ঠিক আছে, অঙ্কগুলো কীভাবে, মানে ফর্মুলাগুলো কীভাবে আসছে সেটা একটা অঙ্কের মতনই ব্যাপার, সেগুলো আগে জানতে হবে। যে সাইন টু থিটা মানে কি, সাইন থিটা প্লাস থিটা। এবার এই সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল? সাইন কস কস সাইন। সাইন অফ এ প্লাস বি ছিল, সাইন হলে সাইন কস কস সাইন। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে ইকুয়াল টু সাইন থিটা কস থিটা। এটা সাইন টু থিটার একটা ফর্মুলা, যেরকম ভাবে লেখাচ্ছি সেইভাবে লিখবে। ঠিক আছে, এবার দেখ এই টু সাইন থিটা কস থিটা, এটার বাই এক আছে, তাই কি বই ভালো করি, তাহলে ফর্মুলাগুলোই বুঝতে পারবি না, অঙ্ক পারবে না। বাই কি আছে? এক আছে। একটাকে আমরা কি লিখতে পারি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার। দেখা যাচ্ছে এটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার টু সাইন থিটা কস থিটাকে আমরা কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করছি, উপর নিচে। কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করলে এটা এক চলে আসছে, আর এটা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আসছে। তাহলে এটা টু সাইন টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা সাইন টু থিটার আর একটা ফর্মুলা। এখানে কি মাল্টিপল অ্যাঙ্গেলে এক একটা জিনিসের দুটো তিনটে করে ফর্মুলা আছে। এবার কোনটা অঙ্কে ব্যবহার করতে হবে সেটা তোমাকে অঙ্ক দেখে ডিসাইড করতে হবে। এর কোনো রুল নেই যে কোনটা অঙ্কে কখন ব্যবহার হবে। ঠিক আছে, ফোনটা দেখে ফোনটা রাখ, না ফোনটা জমা দিই। ঠিক আছে, ফোন দেখার অভ্যাস একজনের হলে ছোঁয়াচে ঢোকা, সবাই দেখতে শুরু করবে। ঠিক আছে, তখন কিন্তু মুশকিলের ব্যাপার হয়ে যাবে। মানে তুমি যদি ওই আর যদি তোকে ফোন দেখতে দিই, ফোনটা জমা নিয়ে নেবে। cos টু থিটা, এই দেখ cos টু থিটা মানে কি? cos অফ থিটা প্লাস থিটা। এবার বল cos অফ a প্লাস b এর ফর্মুলা বল। cos cos sin sin, তাই তো? cos অফ a প্লাস b এর ফর্মুলা cos cos sin sin। তাহলে cos থিটা cos a cos b মাইনাস sin a sin। তাহলে এখান থেকে আসছে cos a স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা cos টু থিটার একটা ফর্মুলা। বুঝতে পারছিস? ফর্মুলাগুলো কীভাবে আসছে সেটাই আগে মনে রাখতে হবে। এবার এই যে cos স্কোয়ার থিটা মানে সেই ছোটোবেলা থেকে শিখে আসি, cos স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে cos টু থিটা কী বেরোচ্ছি? ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। এটা cos টু থিটার আর একটা ফর্মুলা। বুঝতে পারছি? cos টু থিটার মোট 7খানা ফর্মুলা, 7টা। কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা অঙ্ক দেখে তোমাকে চিনতে হবে। 7টা, একটা এটা হলো, একটা এটা হলো। এবার এটাকে তুই যদি একটু এদিক ওদিক করিস তাহলে কি আসছে দেখ, টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস cos টু থিটা।
আচ্ছা স্কোয়ার আর টু থিটা কিন্তু গুলিয়ে ফেলবে না। টু থিটা দেখো টুটা বড় আছে, আর স্কোয়ার থিটা হচ্ছে স্কোয়ারটা মাথার উপর আছে, ঠিক আছে? সবই যেন টু থিটা লিখে দিও না, স্কোয়ার থিটা আছে। তাহলে এখান থেকে টু সাইন স্কোয়ার থিটার ভ্যালু কী বেরোচ্ছে? 1 মাইনাস কস টু। এটা আর একটা ফর্মুলা, ওপরটা হয়েছে। এবার দেখ কস স্কোয়ারটাকে তো ভাঙলাম, একইভাবে সাইন স্কোয়ারটাকেও ব্রেক করা যায়। তাহলে কস টু থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এগুলো যোগ করলে কি হবে? কস টু থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস 1। এটা কস টু থিটার আবার একটা ফর্মুলা। আবার এটাকে যদি এদিক ওদিক করি তাহলে 2 কস স্কোয়ার থিটার ভ্যালু বেরোচ্ছে 1 প্লাস কস টু থিটা। এটা কস টু থিটার আর একটা ফর্মুলা, ঠিক আছে? এবার এই যে দুটো মান বেরোলো, এই দুটোকে যদি বাই করে দিই, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা, তাহলে কি বেরোচ্ছে? 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা। তাহলে এখান থেকে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু বেরোচ্ছে 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা। এটাও কস টু থিটার আর একটা ফর্মুলা। তাহলে কটা হলো? 3 3 6টা হলো, বুঝতে পারছো? আর একটা আছে, আর একটা কিরকম, এটার নিচে ভাব 1 আছে, এই যে কস টু থিটা ইজ ইকুয়াল টু কি আসছে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 1 আছে, তাই তো? বাই কি আছে? 1। সেই একটাকে আমরা কি লিখতে পারি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। এবার এটাকে আবার ওপর নিচে কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসছে cos theta is equal to 1 minus tan square theta by 1 plus tan square theta. 1 minus tan square theta by 1 plus tan square theta. এটা বলো কার অসুবিধা আছে? এই 7খানা ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, যেরকম ভাবে লেখাচ্ছি এইভাবে বাড়িতে লিখে লিখে মুখস্থ করবি, তবে কি হবে? পরীক্ষা হলে যদি ভুলেও যাও তাহলে অন্তত নিজেরা বানিয়ে নিতে পারবি, বা 2-3 বার যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে মাথাতেই তোমার ক্যালকুলেশন চলে আসবে। এবার আসছে tan টু থিটা, এটা tan থিটা প্লাস থিটা। tan টু থিটা মানে কি? tan থিটা প্লাস থিটা। তাহলে tan অফ a প্লাস b এর ফর্মুলা কি ছিল বল? tan a প্লাস tan b এগুলো সব মনেই আছে মোটামুটি। ঠিক আছে, যা এটা তো বক্স করে দিন, চল এটা বক্স নয়, এটা তো যোগটা করে তবে বক্স। তাহলে tan টু থিটার ভ্যালু আসছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। tan টু থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার।
বুঝতে পারছি কটা হলো। এবার আসছে 10 খানা হয়ে গেল, এই 10টা হচ্ছে 2 থিটার ফল। এবার আসছে 3 থিটা। এদিকে নেই, এই চ্যাপ্টারটা একটু টাফ আছে, ঠিক আছে? এইটা এই রেজাল্ট বেরোবার পরে যে শুরু করা হয়েছিল এগুলো একটু শক্তই আছে, মোটামুটি হালকা। এবং গিয়ে cos থিটা হয়ে গেল, tan থিটা হয়ে গেল। এবার আসছে sin এই 3 থিটার ফর্মুলা দেখ, এটাকে 2 থিটা প্লাস থিটাতে কনভার্ট কর, 2 থিটা প্লাস থিটা। এবার এটাকে ভাঙছি, sin 2 থিটা cos থিটা প্লাস cos 2 থিটা sin থিটা, তাই তো? এবার দেখ sin 2 থিটার একদম ফার্স্টে একটা ফর্মুলা লিখেছিলাম, কি ছিল? 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos ইনটু cos থিটা। আর দেখ cos 2 থিটার একটা sin দিয়ে ফর্মুলা লেখালাম, পাতা উল্টে দেখো 1 - 2 sin স্কয়ার থিটা। তাহলে এই cos 2 থিটার জায়গায় 1 - 2 sin স্কয়ার থিটা ইনটু sin থিটা। আর এটাকে তুই যদি মাল্টিপ্লাই করিস, cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 - sin স্কয়ার থিটা, এটা sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা, 2 sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা প্লাস sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা। তাহলে লাস্টে কি ফর্মুলাটা দাঁড়াচ্ছে? যে sin 3 থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। ঠিক আছে, এটা sin 3 থিটার ফর্মুলা। এবার এটাকে তুই যদি একটু এদিক ওদিক করিস, তাহলে 4 sin কিউব থিটার ফর্মুলা কি আসছে? 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। বুঝতে পারলি? এটা আর একটা ফর্মুলা। এগুলো ভালো করে পড়বেই, এইখান থেকে আমাদের বেসিক শুরু হচ্ছে, ঠিক আছে? মানে যা অঙ্ক আসবে এই 4টে চ্যাপ্টার থেকেই আসে। এক হচ্ছে এটা, এরপরে সাবমাল্টিপল আছে, তারপরে ইকুয়েশান আছে, মানে সলিউশন অফ দ্য ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন ওটা আছে। আর প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল তো তোমাদের বাদ দিয়ে দিয়েছে, কিন্তু জয়েন্টে আছে, ঠিক আছে? এই 4টে চ্যাপ্টার থেকেই আমাদের মেনলি জয়েন্টে কোশ্চেন আছে। আর প্রথমগুলো থেকে মানে খুব ভাগ্য করলে একটা একটা করে অঙ্ক, একটা আগের দিনকে যে 4টে অঙ্ক পাঠিয়েছিলাম করেছো? ওইগুলো 2026-এ এসেছিল। cos 2 থিটা ইন্টু cos থিটা মাইনাস sin 2 থিটা ইন্টু sin থিটা। আজকে দেখা যায় যদি ডেরিভেটিভটা শেষ হয়ে যায়, সময় বেঁচে থাকে, তখন পড়াবো। এবার এই cos 2 থিটাটাকে আমরা ভাঙছি। cos 2 থিটার একটা cos দিয়ে ফর্মুলা ছিল, দেখ
টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কস থিটা, আর সাইন টু থিটার ফর্মুলা ছিল টু সাইন থিটা কস থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এটা গুণ করলে এটা টু কস কিউব থিটা হয়ে গেল, এটা টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। আচ্ছা সাইন স্কোয়ার থিটাকে একদম ভেঙে দিই, এই সাইন স্কোয়ার থিটাটাকে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ভেঙে দিই, বুঝতে পারছিস? তাহলে cos থিটার ফর্মুলা হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এবার এটাকে তুই একটু এদিক ওদিক কর। 4 cos কিউব থিটার ফর্মুলা হচ্ছে 3 cos থিটা প্লাস cos থিটা। আর আসছে লাস্ট ফর্মুলা tan 3 থিটা। tan 3 থিটা মানে হচ্ছে tan অফ থিটা প্লাস থিটা প্লাস থিটা। এবার এই tan অফ a প্লাস b প্লাস c এর একটা ফর্মুলা ছিল না, মনে আছে? tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস ওই ফর্মুলা। তাহলে অ্যাপ্লাই কর tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। তাহলে এখান থেকে tan 3 থিটার ফর্মুলা আসছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। tan 3 থিটার ফর্মুলা আছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। বুঝে গেল? সিম্পল কনসেপ্ট। অঙ্ক কিন্তু ফর্মুলাগুলো সবই আমি তৈরি করা দেখালাম, কোনোটাই কিন্তু এই আগের যা ফর্মুলাগুলো ছিল সেগুলোকেই বিভিন্ন রকমভাবে ব্যবহার করে ফর্মুলাগুলো আসছে, কিন্তু ফর্মুলাগুলোকে মনে রাখাটা বেশ কঠিন যাবে। ঠিক আছে, অনেক কিছু রকম আছে। আচ্ছা এটার অঙ্ক আমরা করাচ্ছি না, এটার অঙ্ক আমাদের পরের দিনকে শুরু হবে। শুধু এটা মুখস্থ করবি বাড়িতে, আর পরের দিনকে দুবার লিখে আনবে, সবার খাতা দেখবে একবার। নেক্সট দিন দুবার ফর্মুলাগুলো লিখে, যেরমভাবে বলে শুধু বক্স লিখে আনবে না, যেরকম মুখস্থ করবে, করে যেভাবে ডিরাইভ করা হয়েছে সেইভাবে একটু লিখে আসবে। আর এবার ডেরিভেটিভ আছে। আচ্ছা বলো, ডেরিভেটিভের কিছু আটকেছে? তাই আছে ডেরিভেটিভ। ঊনপঞ্চাশ আর একান্ন তো করিয়ে দিয়েছিলাম, 51 তো করানো হয়েছিল। যখন এই অঙ্কটা করিয়েছিলাম একদম ফার্স্ট ক্লাসে, যখন 11 অঙ্কটা করিয়েছিলাম তখন 51 করানো হয়েছিল। 49 বলে দিচ্ছি। আচ্ছা দেখো, একটা হচ্ছে এই একটা নোট করে রাখ, যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক, ইভেন ফাংশন আর অড ফাংশন। দেখো যুগ্ম এক, যুগ্ম অপেক্ষক
ইভেন ফাংশন বলছে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি এফ এক্স হয়, এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি এফ এক্স হয় তাকে কি বলে? যুগ্ম অপেক্ষক বলে। আর 2 নাম্বার অযুগ্ম অপেক্ষক। অড ফাংশন এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি মাইনাস এফ এক্স হয় তখন তাকে বলা হচ্ছে অড ফাংশন। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক বলে দেয়। অড ফাংশন আর ইভেন ফাংশন, এটার কনসেপ্টটা হচ্ছে। ঠিক আছে, এবার অঙ্কে আয় 49 বলছে এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক, তাহলে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স বলে দেওয়া, তাই তো? এফ এক্স একটা বলেছে ইভেন ফাংশন, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স। এবার এটাকে ডেরিভেটিভ করতে এফ ড্যাশ অফ মাইনাস এক্স। দেখ, ডেরিভেটিভের কনসেপ্ট আমরা কি বললাম একটু ভালো করে বুঝুন। চেন রুল, চেন রুল কি ছিল শোন ভালো করে। চেন রুল ছিল যেটা ফাংশনটা দেওয়া আছে তার ডেরিভেটিভ, আর ফাংশনের মধ্যে যে রাশিটা থাকবে আবার কিন্তু তার একটা ডেরিভেটিভ, তাই ছিল তো? যে ফাংশনটার ডেরিভেটিভ কি? এফ ড্যাশ অফ মাইনাস এক্স, আর ফাংশনের ভেতরে যে রাশিটা আছে ডিডি এক্স হয়, তাহলে আর একটা মাইনাস এক্স হয়, তাই তো? আর এফ এক্স এর ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স, কারণ এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ, আর এক্স এর ডেরিভেটিভ এক বলে লেখা হয়। তাহলে কি আসছে? মাইনাস এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এফ ড্যাশ। এবার এক্স এর জায়গায় 0 পুট করে দেব, এক্স ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই, তাহলে মাইনাস এফ ড্যাশ মাইনাস 0 করলে তো আর কিছু হয় না, তার মানে 0 হয়ে গেল। তাহলে 2f ড্যাশ 0 ইজ ইকুয়াল টু 0 আসছে, তাহলে f ড্যাশ 0 এর ভ্যালু কত আসছে? f ড্যাশ 0 এর ভ্যালু কত আসছে? হ্যাঁ, এই তো এটা ওইদিকে গেলে কি হবে? a প্লাস a কি হবে না? এই তো x এর ডেরিভেটিভ 1, তাহলে মাইনাসটা চলে যাবে, মাইনাস x এর ডেরিভেটিভ কি? মাইনাস, আর এটা যেমন আছে এটা তো আর x এর জায়গায় 0 পুট করছে, মাইনাস 0 মানে f 0, আর এটা ওইদিকে গেল 2f ড্যাশ 0 হলো, 2f ড্যাশ 0, তাহলে f ড্যাশ 0 এর ভ্যালু কত আসছে? 0 আসছে। বুঝতে পারছো? বলো কার অসুবিধা আছে? আর কি আটকেছে বলো? এবার শুরু কর, fill in the blanks। নিজেরা ট্রাই করো, না পারলে করে দেবো। চুপ করে দিকে দেখ, ওসব ফালতু করে লাভ নেই পারে, ভিডিও তো যা প্রকার হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা কি করতে পারি? আমরা চেন রুল তো করতে পারি, চেন রুল ছাড়াও করতে পারি। দেখ, একটু আগে একটা ফর্মুলা লিখলাম 2 cos স্কয়ার থিটা, পাতা উল্টে দেখ 2 cos স্কয়ার থিটার একটা ফর্মুলা লিখেছি, তাহলে এটা যদি হাফ কমন নিয়ে নিস তাহলে এটা 2 cos স্কয়ার থিটা। দেখতে পেয়েছিস 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি ছিল? 1 প্লাস cos 2 থিটা। তাহলে একটু শেখার চেষ্টা করো, ঠিক আছে?
সিলেবাসটা পাঠিয়েছিলাম, তাহলে তোমরা একটু অনুপ্রাণিত হও যে 7 এরম করছে, আমরা কেন পাচ্ছি না। চুপ কর, লাভ ওকে চুপ কর। 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, তাই তো? এটাই তো ফর্মুলা ছিল। তাহলে এটা 1 cos of pi by 2 plus x, 1 plus pi by 2 plus x মানে কি 90 ডিগ্রি প্লাস, তাহলে এটা আসছে মাইনাস সাইন এক্স, তাই না? এবার তুই ডেরিভেটিভটা সহজেই করতে পারবি। আর এটা 90 ডিগ্রি প্লাস থিটা রে, 90 ডিগ্রি ইন্টু 1 আছে বলে কসটা সাইন হলো আর এক্সটা বসে গেল। আর কোথায় ঢুকছে? সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকছে না? সেকেন্ড কোয়াড্রেন্টে কার ঘর? সাইনের ঘরে কস ঢুকলে কি হবে? নেগেটিভ হবে। অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল পড়ালাম তো এতটাই, ভুলে যাচ্ছি নাকি? এবার এখানে ডেরিভেটিভ কর। sin x এর ডেরিভেটিভ মাইনাস cos x, তাহলে आंसर আসছে মাইনাস 1/2 cos x। আচ্ছা, এবার আসছে 2 y log mod x। log এ এটা log তোমরা কতটা জানো আমি জানি না। log এর ভেতরে নেগেটিভ এক্সিস্ট করে, log অফ নেগেটিভ ডাজ নট এক্সিস্ট। তাহলে এখানে x অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? তাহলে y log x হবে x গ্রেটার দ্যান 0। log 0 আনডিফাইন্ড, log 0 এক্সিস্ট করে না, একদম সিম্পল গ্রেটার দ্যান 0 হবে। তাহলে 1/x হবে যখন x গ্রেটার দ্যান 0। এখানে অপশানে কি দেওয়া আছে? মানে যে নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে। তাহলে mod x ভাবতে পারে এই মনে হচ্ছে অপশান হবে এই ইলিন্দা ব্যাংকের 2 এর দেখ এই আছে মনে হচ্ছে। এটাই রেখে দিয়েছি 1/x, সেখানে x গ্রেটার দ্যান 0, ঠিক আছে? লেস দ্যান 0 হলে এক্সিস্ট হবে না। আচ্ছা 3 y cos of x ডিগ্রি। শোন ভালো করে, ক্যালকুলাস মানে লিমিট, আমাদের অনেক কিছু পড়া এমনভাবে সিলেবাসটা বানিয়েছে না, মাঝে দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম হয়ে যাচ্ছে। এক হচ্ছে ফার্স্ট পড়ানো হতো লিমিট, তারপরে পড়ানো হতো কন্টিনিউ, তারপরে পড়ানো হতো ডিফারেন্সিয়েবিলিটি, তারপরে পড়ানো হতো ডেরিভেটিভ। এই মাঝখানে কন্টিনিউইটি আর ডিফারেন্সিয়েবিলিটি ইলেকট্রিকে পাঠিয়ে দিই, ঠিক আছে? এবার আমাদের হঠাৎ করে 1 তলা থেকে 4 তলায় চলে গেছি, লিমিট তারপরে ডেরিভেটিভ, ঠিক আছে? এবার ওই জন্য অনেক কিছুই আমাদের মাঝখানে গ্যাপ পড়ে যাচ্ছে। সেই গ্যাপটা আমরা বলছি যে যে কোনো ক্যালকুলাসে ডিগ্রির কোনো জায়গা নেই, রেডিয়ানের সমস্ত ভ্যালু রেডিয়ানে আনতে হয়। তাহলে ক্যালকুলাসে ডিগ্রি বলে কিছু হয়, সব রেডিয়ান, ঠিক আছে? এটা মনে রেখে দাও, সব সময় ক্যালকুলাসে রেডিয়ানই হয়। এবার রেডিয়ান মানে কি? পাই সমান 180 ডিগ্রি, তার মানে আমরা উই নো 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই, তাই তো? তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু x পাই বাই 180। তাহলে x ডিগ্রির ভ্যালু কে আসছে? x পাই বাই 180। এবার এটা পুট কর, y ইজ ইকুয়াল টু cos অফ x পাই বাই 180, x পাই বাই 180, বুঝতে পারলি? এবার এটাকে তুই যদি চেন রুল করিস
তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কস এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স ইন্টু আর এক্স এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকবে সেটা তো বাইরে চলে আসবে। এক্স এর সাথে এটা বলেছিলাম না যে কস টু এক্স এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন টু এক্স ইন্টু টু, মানে এক্স এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকে সেটা বাইরে চলে আসবে। তাহলে এক্স এর সাথে কি মাল্টিপ্লাই আছে পাই বাই 180, তাহলে এটা মাইনাস পাই বাই 180 সাইন এক্স ডিগ্রি। ঠিক আছে, এটাই আনসার। বুঝতে পারছো তো? আজকে একটু সলিড অঙ্কগুলো হবে, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই তো cos আলফা এক্স এর ডেরিভেটিভ, cos আলফা এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন আলফা এক্স ইন্টু আলফা। এবার এটা মানেই তো আবার ডিগ্রি এক্স। রেডিয়ান ক্যালকুলাসে ডিগ্রির কোনো জায়গা নেই, সব সময় রেডিয়ান। এবার আর কতটা বললাম 5, এই 5টা পারবি দিয়ে না, একটু কর না চেষ্টা। 5-এর মতন অঙ্ক আমি করিয়েছি কিন্তু আগে। আচ্ছা 5-এর অঙ্কটা তো আগে সেম টাইপের অঙ্ক হয়েছে, আমি একটু ভেঙে দিচ্ছি। এটা রুট এক্স আর এটা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। চেষ্টা করো করে এক্স এর জায়গায় 1 বসিয়ে দিই, ডেরিভেটিভটা করে এক্স এর জায়গায় 1 বসা। সবাই একটু নিজে থেকে চেষ্টা করো, ট্রাই করো, ঠিক আছে? শক্ত পাচ্ছি না বললে হবে না, ব্রেন কোয়ালিটি বাড়াও। ফর্মুলা লেখা আছে দেখ। তারপর কর এরা রুট এক্স এর ডেরিভেটিভ লিখিয়েছিলাম 1/2 রুট এক্স মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, তাহলে 1/2 রুট এক্স মাইনাস 1/2 এক্স ইন্টু রুট এক্স। dy dx at x is equal to 1, x এর জায়গায় 1 বসিয়ে। তারপরে 8 কর, 8 তাড়াতাড়ি করে, এগুলো ছোট ছোট অঙ্ক। দেখ মডের অঙ্ক আমরা শিখিয়েছিলাম, ঠিক আছে? x মাইনাস 2 প্লাস মড অফ x মাইনাস 4। দেখ এই সেম টাইপের একটা অঙ্ক হয়েছিল, এটাই হয়েছিল, বাদ দেয়ার করতে হবে। একই অঙ্ক দুবার করে দিয়েছে কেন? বই মোটা করবার জন্য নাকি? আরে 26-এর 27-এর 25-এর অঙ্কটা করেছিলাম, দেখ সেম অঙ্ক। বাদ দে, 9 কর, 9 এটা সেম অঙ্ক, 9 আয়। আচ্ছা দেখো এই যে 1/2
আমরা কি লিখছি, ওয়ানটাকে লিখছি আমরা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওয়ান মানে কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর সাইন টু থিটার আজকে এই মাত্র ফর্মুলা লিখেছি, বল তাহলে ওপরটা কি এলো দেখ, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এলো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা ওপরটা হয়ে যাচ্ছে cos থিটা প্লাস sin থিটার হোল স্কয়ার, তার রুট করলে cos থিটা প্লাস sin থিটা বাই sin থিটা প্লাস cos থিটা, কাটলে 1 হয়ে যাবে। তাহলে ডেরিভেটিভ কি হবে, dy dx এর ভ্যালু 0। 11 হচ্ছে u বাই v, মাথা উল্টে একটা ফর্মুলা লিখিয়েছিলাম দেখ, u বাই v, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে দেখি, বুদ্ধি খাটিয়ে। u বাই v এটা বুঝে পড় না, u বাই v এর ফর্মুলা লিখিয়েছিলাম দেখ না, আর চেষ্টা করো সব করে দেবো, এরকম করে বসে থাকলে হবে নাকি, নিজে নিজে ট্রাই কর, u ওপরটা নিচেটা v কর, ট্রাই কর, পারবি। দেখ ফর্মুলাগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ ডিভাইডিং দিয়ে ফর্মুলা বসিয়ে দিবি, তারপর যেটা বেরোবে তারপরে x এর জায়গায় 0 পুট করবি। ফর্মুলাটা পাতা উল্টে দেখে অ্যাপ্লাই করো, বসে থাকবে না মাথা। u বাই v, u বাই v ঠিক আছে। তারপর এটা শুরু করো, 12 না হলো এদিকে কর, 2 আর 4, 2 এর 4টে কর, কলাম লাগিয়ে তৈরি হয়ে যাবি, 4 হয়ে যাবি, 4 কর, কিছু না কিছু তো হয়নি রে বাবা, সব হয়ে গেছে পুরো, যেটা হয়নি কর, বসে থাকি। তারপর আমরা ওই কিছু এন্ট্রান্স এক্সামিনেশনের যে অঙ্কগুলো আছে ওগুলো দেখা হলো, হাত দোতলার অঙ্ক, একতলা হচ্ছে এটা দোতলার অঙ্কগুলো একটু দেখা হবে, এন্ট্রান্স এক্সামিনেশনের কিছু অঙ্ক আছে, আগেও সব দেখতে পারো, যেটা করতে হবি কর। পরে x এর জায়গায় 0 বসো, আচ্ছা দেখ, দেখ না উত্তর দেখ, নিচেটার হোল স্কোয়ার, বেসটা কনস্ট্যান্ট,
ডেরিভেটিভ অফ 3x minus 2, 3x minus 2 টা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অফ 5x square plus 7. ওকে, আচ্ছা ইউ বাই ভি এর ফর্মুলা কিন্তু আমরা বলেছিলাম আগে ভিটা কনস্ট্যান্ট থাকে তারপরে ইউ এর ডেরিভেটিভ আর মানে বেসটা আগে মানে বেসটা আগে আনচেঞ্জ থাকবে, তারপরে ওপরটা ডেরিভেটিভ হবে, মাইনাস ওপরটা আনচেঞ্জ বেসের ডেরিভেটিভ, ঠিক আছে, ইউ বাই ভি এর ফর্মুলা। এবার 3x এর ডেরিভেটিভ 3 আর 5x এর ডেরিভেটিভ হচ্ছে 3x বাই 5x স্কয়ার প্লাস 7 এর হোল স্কয়ার আর পুট কর dy dx at x is equal to 0। আচ্ছা কোনো যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে আর ক্যালকুলেশনে যাবে না, সময় নষ্ট। কোনো ভ্যালু x এর ভ্যালু 1 বা 0 বা 2 যদি দেওয়া থাকে জাস্ট ডেরিভেটিভটা করবে, কোনো রকম ক্যালকুলেশনে যাবে না, তারপরে ভ্যালু পুট করবে। ক্যালকুলেশনে গেলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। তোমরা কিন্তু একটু সিরিয়াস হও, কেননা পরীক্ষাটা না কিন্তু অন্যরকম। 1.5 ঘন্টা তোমরা টাইম পাবে, এবারে করতে 15 মিনিট বাড়াতে পারি নাও পারি, আর যদি আগের মতো নয় 1 ঘন্টা 15 মিনিট টাইম পাবে, তার মধ্যে 40টা আনসার করা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। আর আগে তৃণমূল সরকার ছিল, গাঁট ফাট সোজা পড়ছিল, এবার সরকার চেঞ্জ হয়ে গেলে কিন্তু গাঁট শক্ত হয়। আর যদি সত্যি 4টে সেট কোশ্চেন পড়ে তাহলে কিন্তু 4টে সেট হয়, 4টে সেটের কোশ্চেন হয়, 4টে ABCD 4টে সেটই আলাদা করতে বলে, কিন্তু কোনো স্কুলে কী করে বিভিন্ন রকম ওই অঙ্কগুলোকে ঘুরি ফিরে দিয়ে তিনে 7 আসে। আচ্ছা এবার 11 পরে 12 4 বুক পার আগের দিক গেল, রাজনীতি কেন আগের দিক গেল মাঝখানে ওকে আগের দিন আসেনি, কে আসেনি? না না সামনে তো আসেনি, নিজেই ভুলে গেছে আসেনি, বলছে কে আসেনি দেখতে দিবি। কি হলো আগের দিন? আমিও তো পড়াইনি বাবা, অঙ্কবাজি ইম্পর্টেন্ট নয়, অন্যগুলো ইম্পর্টেন্ট বেশি লাগে। ফিজিক্স ক্লাস ওখানে রাখতে দিয়ে গেল, একই সময় ফিজিক্স করতে যাচ্ছি। ভিডিওটা দেখবে, পার্টিশনের মেজর কনসেপ্টগুলো পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, অতটাও সোজা ভালো করে স্টাডি করবি। মানে এখন ভিডিও দেখতে বলি না, আর অন্য ভিডিও দেখে চালিয়ে বলে থাকবে। এক আর 2 ক্যালকুলেট কর, বল একদম। থেকে 4 বাদ থেকে
তাহলে ল্যাম্বডা 8 আনসার আছে 8 ভ্যালু কত আছে 8 রাজনীতি কেন আগে গাড়ি সিনি ভিডিওটা দেখবে কারণ পাঠগুলো মাত্র সোজা নয়, ঠিক আছে? এখন ক্লাসগুলো একটু শক্ত হয়ে গেছে তো, যে টপিকগুলো একটু অন্য টাইপের পড়ানো হচ্ছে, মানে কামাই করলে একটু অসুবিধা হয়ে যাবে। আগেরগুলো তো সোজা ছিল, নিজে নিজে সব বোঝা যায়, এখন আর নিজে নিজে বোঝা যাবে। রেডি করে আসবি পরের দিন এই ইয়েগুলো দেখে, ঠিক আছে? না হলে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা এবার দেখ কলাম ম্যাজিকের 2 ডিডি থিটা বের করতে বলেছে 4 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 3 tan পাই মাইনাস থিটা। আচ্ছা এই 2 cos স্কয়ার থিটা বাই 2 এ দেখ 2 cos স্কয়ার থিটার একটা ফর্মুলা লিখেছিলাম 1 প্লাস cos 2 থিটা, আজকে লেখালাম না? তাহলে এটাকে 2 করে এই 2 cos স্কয়ার থিটাটাকে 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে কি হবে? থিটা হয়ে যাবে। ভালো করে বোঝ, 2 cos স্কয়ার এটাকে ভাব থিটা ভাব, 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে কি 2 ইনটু থিটা বাই 2, 2 কেটে গেলে থিটা হয়ে গেল, তাই না? এই অ্যাঙ্গেলটা ডাবল হয়, থিটা থাকে 2 থিটা হয়, তাহলে থিটা বাই 2 থাকলে কত হবে? থিটা হবে। আর এটা সেই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের কনসেপ্ট অ্যাপ্লাই কর, পাই বাই 2 ইনটু 2 মাইনাস থিটা, 2 প্লাস 2 cos থিটা মাইনাস পাই বাই 2 ইনটু 2 মাইনাস কার ঘরে ঢুকছে? সাইনের ঘরে tan, মাইনাসে আবার একটা প্লাস হয়ে যাচ্ছে। এবার ডেরিভেটিভ করলে cos থিটার ডেরিভেটিভ মাইনাস 2 sin থিটা প্লাস 3 sec স্কয়ার থিটা, ঠিক আছে? মাইনাস 2 sin থিটা প্লাস 2 sec কি হয়ে গেল? এবার এক একটা হলো, এবার 2 একটা এই 1টাকে আমরা ভাঙছি, 1 মানে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই sin থিটা cos থিটা। যদি সেপারেট করি তাহলে এটা একটা একটা সাইন কাটছে, tan থিটা প্লাস cot থিটা, tan থিটার ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা আর cot থিটার ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার থিটা, এটাই উত্তর। কি নাই ডেরিভেটিভ বুঝতে পারছিস তো? একটু অন্য টাইপের অঙ্কগুলো হচ্ছে, আর লাস্ট আমরা 20 মিনিট আমরা ওই এন্ট্রান্স এক্সামিনেশনের অঙ্কগুলো পড়াবো, ইকুয়েশন লেভেলটা একটু হাই। এটা বাই এটা করলে সাইন সাইন কেটে গেলে সাইন বাই কস ট্যান এটা কস।
তাহলে 0 আসছে, ঠিক আছে। এই যে 1 এর ডেরিভেটিভ কত? 0। আর তারপর লাস্ট এগুলো বুঝতে পারছিস তো রে? আচ্ছা, এই যে cos 2 থিটা, সেই আজকে একটা ফর্মুলা লেখালাম cos দিয়ে, কি ছিল দেখে নি। cos 2 থিটার cos দিয়ে ফর্মুলা ছিল 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আর বুঝতে পারছিস আজকে এই ফর্মুলাগুলো লেখাবার কারণে হচ্ছে এইটা, কারণ সবকটা লাগছে। এই যে cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। মাইনাস cos থিটা কমন নিয়ে নে, দেখ এটা 1 প্লাস 2 cos থিটা, তাহলে ফ্যাক্টরে ভাঙছে। ঠিক আছে, এই cos থিটার ডেরিভেটিভ করছি মাইনাস 2 sin থিটা, এটাই আনবো। এবার আয় 4টা, এটা ইউ বাই ভি করো না গো। এটা ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই কর, ট্রাই কর না। ইউ বাই ভি ট্রাই কর। এক, দুই, তিন, 4 এটা সাজালাম। এটা তো মিডিলটা ভেক্টর হবে, এই দুইটাকে 2 মাইনাস 1 করলাম, 2 মাইনাস 1 গুণ করে দিচ্ছি। এটা 2 cos থিটা মাইনাস cos থিটা। এলো ইউ বাই ভিটা, আদি কথা একটা ইউ বাই, বাবা মাকে বলতে হবে এক কাজ করতে হলে চুপ করে গাড়ি গল্প করছি, ওকেই বলছি, ওকে না ডেকে ডেকে আবার বকায়। কত বেড়েছি দেখ না, ইউ
বাই বি এর ফর্মুলা অ্যাপ্লাই করো। পরীক্ষাটার জন্য কিন্তু আগে থেকে একটু প্রিপারেশন নিও, ঠিক আছে? ওই যেমন ইচ্ছা পরীক্ষা দিয়ে দিলাম, যা পেলাম এরকম ভাবলে কিন্তু মুশকিল হবে, তাহলে তোমার ইমপ্রুভমেন্ট কিছুতেই আসবে না। আবার অঙ্কগুলোকে বাড়িতে আবার একবার করে প্র্যাকটিস করবে। এই যে চারটে চ্যাপ্টার বললাম, ওই চারটে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। আর যদি চাও তো আমি ওই সাঁতরার বই আছে, সাঁতরা থেকে ছবি পাঠিয়ে দেবো, ওইগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, চারটে চ্যাপ্টারে সাঁতরা থেকে ছবি পাঠিয়ে দেবো। চেষ্টা করতে করতেই পারছি। ইউআইভি তো এই এতক্ষণ ধরে তো কখন ধরে বলছি ইউআইভি করতে। এটা হলো ইউআইভি। ওরে পুত্র মন করা করো। গভীর আলোচনায় ব্যস্ত। আচ্ছা দেখ কোথায় ছিলাম রে? एक सॉरी साइन एक्स कॉमन নিয়ে নে। হ্যাঁ সবই ইউআইডি হবে। সব আমি পড়াবো না, আমি দুটো দিকে আর একটা সবগুলো আচ্ছা দেখ সেকেন্ড মাইনাস tan এটাকে সাইন বলতে ভাঙ। তাই তো ব্যাপারটা বল। সেকেন্ড মানে কি 1/cos
আর সাইন মানে কি, ট্যান মানে কি, সাইন বাই কস, লসাগু করলে কস কস গুলো কেটে যাবে, করে এটা আসছে। এবার এটা কি ইউ বাই ভি, এটা বাড়িতে করে নিবি, একই অঙ্ক। এটা ইউ বাই ভিটা বাড়িতে করে নেবে, এটা একই অঙ্ক, পারবে নিশ্চয়ই, আশা করি সেম একটু। তিনেরটা আবার ইউ বাই ভি এর ভেতরে আবার ইউ বি আছে। বন্ধ হবে না, হ্যাঁ। আচ্ছা, তিনেরটা একটু নিজেরা চেষ্টা করবে নাকি? ঠিক আছে, ইউআইবি এটা খালি এত কিসের গল্প করছি, হ্যাঁ। কাজের কাজটা কর না, এক মিনিট পাশাপাশি কথা বলা, আলাদা দুজনেই পড়াশোনা উঠে যাবে, এত বকার হয়ে গেছে। ইউআইবি ইউআইবি ঠিক আছে। ঠিক আছে, এবার হ্যাঁ জিরো। আচ্ছা, এইটা যখন হবে একটু বোঝো ভালো করে, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, আর এই যখন এইটা ডেরিভেটিভ হবে, এইটা কিন্তু আবার এক্স ইন্টু কস এক্স, মানে এরকম হবে না যে এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল আর কস এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল, এরকম না, এটা আবার ইউ ইন্টু ভি হবে। ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ কি ছিল? ঠিক আছে, এক্স কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। ঠিক আছে, এক্স কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ 1। এটা ইউবি, এটা বুঝতে পারলি? এক্সটা এটা বুঝে না একবার সবাই, এক্সটা আনচেঞ্জ, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, cos x টা আনচেঞ্জ, x এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin। আমি কি বলি
মাল্টিপ্লাই কর। এবার এইগুলো ক্যান্সেল হয়ে গেল। এক্স স্কোয়ার কমন নিলে ও এরকম ছিল না, প্রিন্টিং মিস্টেক, এটা সাইন দিয়ে দিই। ওটা কত ছিল, ওই কস সাইনটা পাল্টে গেছে। ওটা ডেরিভেটিভটা ঠিক আছে, কস সাইনটা পাল্টে গেছে, ঠিক করলে তো। ঠিক আছে, লাস্ট চারেরটা আগে করি। আবার পূর্ণি কোথায়? এবার দেখ, এই অঙ্কটা কিন্তু ইউ বাই বি এর অঙ্ক নয়, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, এই যে ফর্মুলাগুলো শিখালাম। দেখ, 1 মাইনাস cos 2 থিটার একটা ফর্মুলা ছিল। দেখ, 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার x, 2 sin স্কোয়ার থিটা। দেখ, একটু আগে লিখেছি 1 মাইনাস cos 2 থিটা কি 2 sin স্কোয়ার থিটা। আর sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin x cos x। বুঝতে পারছো? ঠিক আছে, এটা তুমি যদি ভাবো ডেরিভেটিভ করে দাও বিশাল হবে, বিশাল, কিন্তু যদি এই ত্রিকোণমিতিতে না ভাঙো। আর 1 প্লাস cos 2x হচ্ছে 2 cos a স্কোয়ার x আর 2 sin x cos x। এইগুলো কেটে গেল। ঠিক আছে, মাথায় ঢুকছে ফোনটা দিয়ে রাখ এখানে। ঠিক আছে, ওদের একটু পড়ার মন করবে। ঠিক আছে, এখানে দিয়ে জমা দিই, আমার ওই যাই হোক জমা দিই। আচ্ছা দেখ, যাওয়ার সময় গাড়ি ফোন আছে জমা দাও। ফোনের অ্যাডিকশান কিন্তু মারাত্মক, যদি হয়ে যায় তাহলে তোমার লেখাপড়া কিছুতেই হবে। ঠিক আছে, একটা গল্প বলি। আমরা যখন 11-এ পড়ি,
আমাদের 20 জনের একটা এই গল্প বললে পারলিশ। আচ্ছা শোনো, এই টাইপের অঙ্ক যদি ডেরিভেটিভে লিমিটের অঙ্ক দেয়, ঠিক আছে, ডেরিভেটিভ এফ ড্যাশ 4 এর ভ্যালু বলে দেওয়া আছে, কিন্তু অঙ্কটা দিয়েছে লিমিট। এখানে এটা ভেবো না যে এন্ট্রান্স করে তোমাদের ভাবতে নিতে আসবে না, স্কুলের অঙ্কই দেয়। এই অঙ্কটা করার জন্য কি করতে হবে, যে লা হপিটাল যে রুলটা বলেছিলাম 0/0 সেটা অ্যাপ্লাই করছি। ভালো করে বোঝার চেষ্টা কর। এক্স এর জায়গায় তুই যদি 2 পুট করিস তাহলে এটা 2 - 2 0, আর এটা f4 মানে f4 - f4 0 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু তো 0/0 ফর্মে আছে, 0/0 ফর্মে আছে। এবার হ্যাঁ, লিমিট x টেন্ডস টু g2 ডেরিভেটিভ করছি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, আর fx এর ডেরিভেটিভ হচ্ছে f ড্যাশ x, আর এই ভেতরটার ডেরিভেটিভ হচ্ছে 2x। ভেতরটার ডেরিভেটিভ কি, আর নিচেটার ডেরিভেটিভ 1। এবার তুই যদি x এর জায়গায় 2 বসিয়ে দিস তাহলে কি হবে, -2 × 2 f ড্যাশ 2, এই ফটা এটা x স্কয়ার হবে, সরি f ড্যাশ 4, f ড্যাশ 4 এর ভ্যালু কত 5, তাহলে -4 × 5 দ্যাট ইজ -2, এর ভ্যালু কত আসছে -2। আবার একবার বলছি, ফাইনাল শুনে না যারা কানের পাশ দিয়ে চলে গেল। তাহলে এই রকম মিক্সড অঙ্ক দেয়, ডেরিভেটিভের ভ্যালু দিয়ে লিমিটের মান বের করতে হবে। এরকম অঙ্ক কিন্তু তোমরা করোনি এই ফার্স্ট আসছে। এটা আমরা ওই লা হপিটাল রুলটা অ্যাপ্লাই করবো। লা হপিটাল দিয়েছিল এটা 0/0 ফর্মে যদি থাকে তাহলে পুট করে দেখবি যে ওপরটা 0 বা নিচেটা 0 আসছে। দেখ x এর জায়গায় 2 বসালে এটা 2 - 2 0, আর এখানে x এর জায়গায় 2 বসালে f4 - f4 0, তাহলে 0/0 ফর্মে আসছে। যেই 0/0 ফর্মে আসবে এটাকে সিম্পল ডেরিভেটিভ করবে, ঠিক আছে। ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, fx এর ডেরিভেটিভের রুল বলছে fx এর ডেরিভেটিভ হচ্ছে f ড্যাশ x, আর এই ভেতরের x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, ঠিক আছে। আর এটার ডেরিভেটিভ 1। এবার x এর জায়গার মানটা বসিয়ে দেব। এটা বুঝে দিস, যদি বুঝে থাকো তুই এর অঙ্কটা পারবে, পড়ো দেখি দুয়েরটা পারবে। f0 সমান 0, f ড্যাশ 0 সমান 2, তাহলে লিমিট x টেন্ডস টু 0, fx প্লাস f2x প্লাস f3x f of 2025 x বাই x, এটার মান বের কর। এইটা যদি বুঝে থাকো এটা পারবে। এটাও কিন্তু 0/0 ফর্মে আছে। কিভাবে আছে আমি একটু বুঝিয়ে দিই। দেখ এখানে x এর জায়গায় 0 বসালে এটা 0, আর এখানে সব কটাই f0 হয়ে যাবে। f0 এর ভ্যালু কত 0, তাহলে ওই জন্য 0/0 ফর্মেই আছে। এবার ডেরিভেটিভটা করে দেখি।
এগুলি হয়, কিন্তু আমি যা বলেছিলাম যে 1 থেকে n অবধি সংখ্যার যোগফলের ফর্মুলা লিখে দিলাম না? হ্যাঁ, n ইন্টু n প্লাস 1/2, এই ফর্মুলাটা কাজে লাগবে এখানে। উত্তর বলো, উত্তর এই ফর্মুলাটা কাজে লাগবে। উত্তর তো 4টে দেওয়া আছে, কোন অপশানে এসছে বল? তাহলে আবার কি আছে? উত্তরটা আসবে, উত্তরটাই মেন কাজ। এই তো রুলটা বললাম যে fx এর ডেরিভেটিভের রুল কি, f ড্যাশ x হবে আর তার ভেতরে যেটা যাবে তার একটা আলাদা করে ডেরিভেটিভ। তাহলে x টেন্ডস টু 0, এটা f ড্যাশ x হবে, x এর ডেরিভেটিভ 1, এটা f ড্যাশ 2x হবে আর 2x এর ডেরিভেটিভ কত? 2। তাহলে পরেরটা 3 ইন্টু f ড্যাশ 3x, এরকম করতে করতে f ড্যাশ 2025 ইন্টু f ড্যাশ 2025, আর নিচে x এর ডেরিভেটিভ 1। এবার x এর জায়গায় তুই যদি 0 পুট করে দিস, f ড্যাশ 0 এর ভ্যালু কত দেওয়া আছে? 2। তাহলে প্রত্যেকটাই তো f ড্যাশ 0, তাহলে f ড্যাশ 0টা কমন নিয়ে নিলাম, করে থাকলে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 2025। ঠিক আছে, এবার এই ফর্মুলাটা ইউজ কর। এটা হচ্ছে 2 ইন্টু 2025 ইন্টু 2025 প্লাস 1/2, 2 2 কেটে গেল, আনসার 2025 ইন্টু 2026। ঠিক আছে, এবার যেটা মেন কনসেপ্টে আসছি সেটা হচ্ছে ওই যে মাঝে দুটো চ্যাপ্টার ছিল না বললাম, যেটা নেই সেটার কনসেপ্টটা জানতে হবে। একটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। এবার অত বেশি গভীরে গিয়ে জানার দরকার নেই, আমি জাস্ট যেটুকু জানলে আমাদের কাজ মিটে যাবে সেইটুকু শেখাচ্ছি। এক, ভালো করে শেখার চেষ্টা করো, শুধু বই পুঁথিগত বিদ্যা থাকলে হবে না বাবু, এখানে জানতে হবে তোমার। তিনেরটা gx ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে a root over of x plus 1 mx plus 2 যখন 0 থেকে এক্সট্রা বড় আর 3 থেকে ছোট, আর যখন 3 থেকে এক্সট্রা বড় আর 5 থেকে ছোট। আচ্ছা দেখো, এটা অবকলন যোগ্য বলে দেওয়া আছে। ও শুনছি দেখছি মুখ ভিজে বোঝাচ্ছি এইদিকে। আচ্ছা দেখ, আচ্ছা যেটা বলছি একটু শোনো ভালো, যে এটা অবকলন যোগ্য বলে দেওয়া, ঠিক আছে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল। এবার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড তো থাকতে হবে, তবে তো তার ডেরিভেটিভ হবে। একমাত্র দেখ তিনেরই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটোই আছে, তাই না? 3 থেকে বড় বা ইকুয়ালও আছে আর 3 থেকে ছোটও আছে। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কখন হয়? যখন লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের ভ্যালু তুমি পাও, আর যদি তুমি ভ্যালু না পাও তাহলে সেটা অলওয়েজ ডিফারেন্সিয়েট। যেমন বা 3 থেকে ছোট আর 0 থেকে বড়, 0 থেকে বড় 1 2 এর ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে? আর 5 থেকে ছোট আর 3 থেকে বড়, এই 5 তো আর তুই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পাচ্ছিস না, তাহলে এটা ডিফারেন্সিয়েবল হবে। আর 0 তুই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পাচ্ছিস না, তাহলে ডিফারেন্সিয়েবল হবে। তুই দেখতে হবে যে এই টাইপের অঙ্ক দিলে কোথায় তুই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড পাচ্ছিস।
কোন ভ্যালুর জন্য, কোন ভ্যালুর জন্য? 3-এর জন্য। 3-এর থেকে ছোট আর 3-এর থেকে বড় দুটোই ভ্যালু দেওয়া আছে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মানে কার থেকে ছোট দেওয়া আছে আর কার থেকে বড় দেওয়া আছে। তাহলে ছোট আর বড় কার থেকে দেওয়া আছে? 3-এর থেকে। তাহলে আমাকে এখানে f'3 বের করতে হবে। তাহলে ডেরিভেটিভ যদি করি gx g', কনসেপ্টটা বুঝলে কি? আবার একবার বলছি, যে ডিফারেন্সিয়েবল যদি বলে আর কোথাও যে ভ্যালুটা দেওয়া আছে সেখানে যদি কোথাও লেস দেন আর গ্রেটার দেন বলে কিছু না দেওয়া থাকে তাহলে অলওয়েজ ডিফারেন্সিয়েবল। যেমন এই টাইপের অঙ্কগুলো এখানে কি বলে দেওয়া আছে যে গ্রেটার দেন বা লেস দেন, তাহলে এগুলো সব ডিফারেন্সিয়েবল হবেই, ওইসব দিয়ে ভাবার দরকার নেই। কখন ডিফারেন্সিয়েবল আমাদের দেখতে হয়? যখন একই ভ্যালু ছোট একরকম ভ্যালু হয়, বড় আর এক রকম ভ্যালু হয়। যেমন দেখ 3-এর থেকে ছোট হলে gx এর ভ্যালু একরকম আর 3-এর থেকে বড় হলে gx এর ভ্যালু আরেক রকম, তাই না? তাহলে gx এর তো দু রকম ভ্যালু। এইখানেই এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েবিলিটিটা মানে চেক করতে হয়, আর না হলে কিন্তু চেক করার কোনো দরকার নেই। যেখানে লেস দ্যান 5 হলে সবসময় এই ভ্যালুটাই নেবে, তাহলে ডিফারেন্সিয়েবল, দেখার কিছু নেই। গ্রেটার দ্যান 0 হলে এই ভ্যালুটাই নেবে, তাহলে সবসময় ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? কিন্তু যখনই দুটো ভ্যালু নেবে তখনই আমাদের ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি কোন বিন্দুটাতে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে? x সমান 3, এটা বুঝে নিস। এইটুকুটা বুঝতে কার অসুবিধা আছে বল? এই x ইকুয়াল টু 3-এর থেকে ছোট হলে fx এর বা gx এর ভ্যালু একরকম আসছে, আর x এর থেকে বড়, xটা যদি 3-এর থেকে বড় হয় তাহলে gx এর ভ্যালু আরেক রকম আসছে। তাহলে দুটো দু রকম ভ্যালু আছে বলে x ইকুয়াল টু 3-এতে আমাদের ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে, ঠিক আছে? তাহলে এবার ডেরিভেটিভ করছি। ডেরিভেটিভ করলে k রুট x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট x, আর x প্লাস 1 এর ডেরিভেটিভ তো 1, আর mx এর ডেরিভেটিভ হচ্ছে m। এটা পেলাম। ওই যখন এটাই 0 থেকে এক্সট্রা বড় 3-এর থেকে ছোট, আর যখন 3-এর থেকে এক্সট্রা বড় 5-এর থেকে ছোট। এবার ডিফারেন্সিয়েবল বলেই দেওয়া, তার মানে এই লেফট হ্যান্ড এই g'3টা যেটা হবে g'3, এই দুটো ভ্যালু কিন্তু ইকুয়াল হবে। একটা আসছে কত? k/2 × √4 আর একটা m। এই দুটো মান কিন্তু ইকুয়াল হতে বাধ্য, কারণ ডিফারেন্সিয়েবল বলেই দেওয়া আছে, ঠিক আছে? আর যদি ডিফারেন্সিয়েবল বলে না দেওয়া থাকতো তাহলে এই দুটোর মানকে আমাদের সমান দেখাতে হতো, কিন্তু যেহেতু বলে দেওয়া আছে ডিফারেন্সিয়েবল মানে অবকলনযোগ্য, তাহলে এই দুটো সমান। কিন্তু এই দুটো যে সমান হবে তাহলে k/4 আসছে ইকুয়াল টু m আসছে। একটা সমীকরণ থেকে কি দুটো আননোন বের করা যায়? কখনোই যায় না। আমাদের বের করতে বলেছে কি k প্লাস m, কিন্তু আমরা শুধু বের করলাম কি k ইকুয়াল টু 4m। তাহলে আর তো কোনো শর্ত দেওয়া নেই। এবার হচ্ছে তোমার জ্ঞান। জ্ঞান কি বলছে? ঠান্ডা। আরে ঠান্ডা বলছি মাথায় রেখে দাও যে কোনো ফাংশন বা অপেক্ষক যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবে। এটা একটা ল আছে যে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবেই, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, ঠিক আছে? ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে, কেউ আটকাতে পারে। এবার বলি কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াসেরও কিন্তু আমি বলেছিলাম যে একটা সেই প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের কোনো একটা বিন্দু থেকে ভাব জল পড়ছে, তাহলে কন্টিনিউয়াস মানে কি? যদি জল পড়ে কোনো বিন্দুতে তাহলে সেটা কিন্তু কন্টিনিউয়াস নয়, আর জল যদি না পড়ে তাহলে সেটা কন্টিনিউয়াস। তাহলে সেখানেও লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দেখতে হবে। এবার লেফট হ্যান্ড লিমিট অত কিছু দেখার দরকার নেই, আমি কন্টিনিউয়াসের সোজা মেথড বলছি। কন্টিনিউয়াস তাহলে gx ইজ কন্টিনিউয়াস। এটা কিন্তু কোথাও বলে দেওয়া নেই, যেহেতু ডিফারেন্সিয়েবল বলে দেওয়া আছে তাহলে তোমাকে এটা জানতে হবে যে ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে কন্টিনিউয়াস। এবার লিমিট বাদ দাও। কন্টিনিউয়াসের গল্প কি? কন্টিনিউয়াস প্রুফ করতে গেলে কি হবে? gx এর ডেরিভেটিভ করার আগে যে ভ্যালুটা দেওয়া আছে সেখানে x এর জায়গায় 3 পুট করতে হবে,
করে এই দুটো ইকুয়াল আছে। বুঝতে পারলি? আবার একবার বলছি, যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করতে বলে কন্টিনিউয়াসে, তাহলে ডেরিভেটিভের আগের যে ভ্যালুটা সেখানেই এক্স এর জায়গায় 3 আর 3 পুট করে দিই, তাহলে এই দুটো সমান হবে। আর যদি ডিফারেন্সিয়েবল বলে তাহলে ডেরিভেটিভ করার পরে আবার 3 একবার ডেরিভেটিভ করার আগে পুট করবি তাহলে হচ্ছে কন্টিনিউয়াস, আর ডেরিভেটিভ করার পরে পুট করলে ডিফারেন্সিয়েবল। বুঝে গেছিস? তাহলে এবার এখানে এক্স এর জায়গায় 3 পুট করে দিই, তাহলে কে ইন্টু রুট ওভার অফ 3 প্লাস f ইজ ইকুয়াল টু 3m প্লাস 2, তাই তো? তাহলে 2k ইজ ইকুয়াল টু 3m প্লাস 2, এবার k এর জায়গায় 4m পুট করে দিই, তাহলে 8m ইজ ইকুয়াল টু 3m প্লাস 2, 5m ইজ ইকুয়াল টু 2, তাহলে m ইজ ইকুয়াল টু 2 এর 5, আর তাহলে k ইজ ইকুয়াল টু 8 এর 5। এবার তুই বের কর m প্লাস k, m হচ্ছে 2 এর 5 প্লাস 8 এর 5 সমান 10 এর 5, তাহলে ভ্যালু কত আসছে 2, তাহলে ভ্যালু কত আসছে 2। বুঝতে পারলি? কিন্তু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে চুপ করে বসে থাকবে, কারণ এই বাকি কনসেপ্টটা কিন্তু কোথাও বইতে লেখা নেই অঙ্কের ক্ষেত্রে, যে ডিফারেন্সিয়েবল হলেই কন্টিনিউয়াস হবে তোমাকে জানতে হবে। এবার অত থিওরিতে যাবি না, আমি একদম সিম্পল লজিক বলছি, যে এফএক্স যেটা দেওয়া থাকবে আর যেখানে দেখবি একই বিন্দুতে গ্রেটার দ্যান আর লেস দ্যান দেওয়া থাকে, সেখানে আমাদের কন্টিনিউয়াসও পুট করতে হয়, ডিফারেন্সিয়েবলও পুট করতে হয়, আর অন্য কোনো বিন্দুতে সবসময় কন্টিনিউয়াস যে ডিফারেন্সিয়েবল হবে ওটা দেখার দরকার। তাহলে 3-এতে যখন বলেছে 3-এর থেকে বড় আর ছোটো আছে, তাহলে ডেরিভেটিভ করার আগে যদি ভ্যালু পুট করিস, পরে দুটোকে যদি ইকুয়াল দেখাস তাহলে কন্টিনিউয়াস, আর ডেরিভেটিভ করার পরে যদি যে ভ্যালু পুট করে দুটোকে ইকুয়াল দেখাস তাহলে হচ্ছে ডিফারেন্স। মাথা ঢুকুন, ছেড়েই দিই, আরও আছে অনেক অঙ্ক, আর একটা লাস্ট পড়ানোর ইচ্ছা আছে 5-এরটা, এবারে জানিয়ে দাম, আজকে তো অনেকক্ষণ কথা হয়ে গেছে, 2 মিনিট হয়ে যাবে। ওই একটাই কনসেপচুয়াল অঙ্ক আছে, ডেরিভেটিভটা তাহলে শেষ হয়ে যায়, সব কিছুই বলে দেওয়া হলো। লাস্ট অঙ্ক 5-এরটা, y is equal to root over of x plus root over of x plus root over of x plus আচ্ছা, এই ইনফিনিটির অঙ্কটা হচ্ছে এটা, হ্যাঁ বোঝা না নর্মাল, শোন ভালো করে কনসেপ্টটা একটু বুঝে রাখো, এটা একটা ভালো অঙ্ক, যে ইনফিনিটি থেকে যদি কোনো একটা পার্ট নিয়ে নেওয়া হয় তাহলে ইনফিনিটি কিছু যায় আসে না, ঠিক আছে? বা তুমি পুরীর সমুদ্রে বেড়াতে গেছো, ঠিক আছে, কিন্তু সমুদ্রে চান করতে ভয় পাও, কিন্তু সমুদ্রের জলে চান করবে, তাহলে কি করতে, হোটেল থেকে এক বালতি নিয়ে বালতি নিয়ে গেছো, পরে এক বালতি জল নিয়ে এসে হোটেলে চান করছে, ঠিক আছে? এই যে এক বালতি জলটা তুই নিয়ে নিবি, তাহলে কি সমুদ্রের ভ্যালু কমে গেল বা সমুদ্রের আয়তন কমে, কিছু যায় আসে না এক বালতি জল দিয়ে। সেরকমই ব্যাপার, ইনফিনিটি হচ্ছে বাবু সমুদ্র, একদম কনসেপ্টটা বুঝে রাখ। তাহলে এই সমুদ্রের ভ্যালু কত, ওয়াই, তাই তো? ইনফিনিটি মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের ভ্যালু কত, ওয়াই, ঠিক আছে? এবার এখান থেকে তুই যদি একটা বালতি, এবার বালতি কোনটা যেটা বারবার রিপিট হচ্ছে সেটাই বালতি, দেখ রুট ওভার অফ এক্স প্লাস আবার রুট ওভার অফ এক্স প্লাস আবার রুট ওভার অফ এক্স প্লাস, তাহলে এইটা বারবার রিপিট হচ্ছে, এইটাকে তুই যদি এক বালতি বাদ দিস তাহলে বাকি যে ইনফিনিটিটা পড়ে থাকছে সেটার ভ্যালু তো ওয়াই হবে, কারণ সেটাও তো সমুদ্র। এই যে ইনফিনিটিটার ভ্যালু কত, ওয়াই হবে, তাহলে রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই, না আর কিছু নেই। এবার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এবার ডেরিভেটিভ কর, 2y ডিভাই dx ইজ ইকুয়াল টু 1 প্লাস ডিভাই dx, তাহলে 2y মাইনাস 1 ইন্টু ডিভাই dx ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে ডিভাই dx এর ভ্যালু বেরোচ্ছে 1/2y মাইনাস 1। কিন্তু এবার গল্প হচ্ছে এইটাই যে একটা উত্তর তা নয়, এবার অনেক রকম ভাবে এই উত্তরগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। যেমন ভাব এইগুলো একটু হাই, এবার বললাম না লেভেল 2-তে চলে গেল, মানে একতলা থেকে দোতলায় চলে গেল।
আচ্ছা এবার দেখ, এটাকেই তুই যদি একটু জাস্ট ওপর নিচে ওয়াই দিয়ে গুণ, এটা একটা উত্তর বেরিয়ে গেল, ওয়াই দিয়ে গুণ করছি, এটা 2y² মাইনাস ওয়াই, তাই তো? এবার এই ওয়াই স্কোয়ারের জায়গায় যদি এই মানটা পুট করিস তাহলে কি আসবে? 2x প্লাস 2y মাইনাস ওয়াই, তাহলে y ইজ ইকুয়াল টু 2x প্লাস ওয়াই, এটা আর একটা উত্তর। ঠিক আছে, এটা ডি আসছে, এটা বা এ আসছে। ঠিক আছে, একই অঙ্কের বিভিন্ন রকম উত্তর বেরোচ্ছে থাকে। আবার দেখ, এইখান থেকে তুই যদি এটাকে সলভ করিস যে y² মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে y² মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু হাফ প্লাস 1/4 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/4, তাহলে এটা y মাইনাস হাফের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/4। তাহলে এক্স y মাইনাস হাফ is equal to root over of 4x plus 1/2, তাহলে y এর ভ্যালু আসছে root over of 4x plus 1/2 plus 1। এই যে y এর মানটা বেরোলো, এইটা যদি আবার এখানে পুট করি, মানে একই অঙ্কে তিনখানা অপশান মিলবে, চারটের মধ্যে তিনটে অপশন সত্য, মাল্টিপল চয়েস। বুঝতে পারলি, চারটের মধ্যে তিনটে অপশন, ভালো করে দেখবি, কিছুই নেই এখানে ওয়াই দিয়ে ফোন করে যে ওপর নিচে করে ওয়াই স্কোয়ারের মানটা পুট করে বলে আর একটা এসে গেল, আর এটাকে ওই ধারে নিয়ে গেছি। এবার এটাকে হোল স্কোয়ার আকারে আনছি, হোল স্কোয়ার আকারে ছোটবেলা থেকে শিখেছিলি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই বি স্কোয়ারটা 1/4টা এক্সটেন্ড হয়েছে বলে ওইদিকে একটা 1/4 আনবে। এবার এখান থেকে ওয়াইয়ের মানটা বের করলাম, সেটা আবার এখানে পুট করছি 1 নম্বরে এতে, বলে আর একটা উত্তর বেরোচ্ছে। এটা উত্তরটা হচ্ছে কত? সি এরটা। তাহলে অপশান কি আসছে? এ, ডি আর সি, এই তিনটে কি বুঝতে পারছো? একটু লেভেলটা অন্য টাইপ।